হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো আমি যখন লং ড্রাইভের জন্য ব্রাহ্মণবাড়িয়াতে যাই, যখন আমি শুরু করি হেঁটে হেঁটে রাস্তার উপারে গিয়ে সিএনজিতে উঠে দেন শায়েস্তাগঞ্জ পর্যন্ত যাই। তো ওইখান থেকে তোমরা ধীরে ধীরে দেখতে পারবে আমি কীভাবে যাচ্ছি লং ড্রাইভে ব্রাহ্মণবাড়িয়া। তো শুরু করা যাক আমার এই ভিডিও। হ্যালো এভরিবডি, আমি সাকিব নিয়ে আসলাম আবারও একটা নতুন ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, বরাবরের মতোই তোমরা ভালো আছো, আর বরাবরের মতোই তোমরা আমাকে সাপোর্ট দিয়ে যাবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সাকিব কিচ্ছুই না। তোমরা সাপোর্ট করলেই তো আমি এগিয়ে যেতে পারবো, তোমরা সাপোর্ট করলেই তো আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো। নতুনভাবে আরও নতুন সিস্টেমে আমি আরও নতুন আপডেট ভিডিও দিতে পারবো। তোমাদের সাপোর্টের জন্যই তো। তোমরা সাপোর্ট করলে আমি ফেসবুকে একটা প্রিয় মুখ হয়ে উঠতে পারবো। যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই ছিলেন, ঠিক তেমনই তোমরা সাপোর্ট না করলে আমি কিচ্ছুই না। আমি ফেসবুকে প্রিয় মুখ হয়ে উঠতে পারবো না যদি তোমরা সাপোর্ট না করো। আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওতে কপি লিঙ্ক করে দেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস। তো আমি আছি সাকিব তোমাদের পাশে। তোমরা দেখো এই যে রুট, অনেক সুন্দর রুট, শায়েস্তাগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া দেখার মতো রুট, কিন্তু মাঝে মধ্যে গাড়ির জাম থাকে। এখানে আমি কিছু আমার নিজের ভিডিওটা করছিলাম আয়নার মধ্যে। এই যে দেখো অনেক সুন্দর রুট, চারিদিকে দেখার মতন বিউটিফুল এরিয়া। এই রাস্তাগুলো আসলে অসাধারণ। এগুলো তো বিশ্ব রুট, এগুলো আসলেই অনেক অসাধারণ। তবে হ্যাঁ, বিশ্ব রুটে চড়ার সময় অবশ্যই সাবধানে চড়তে হবে, দেখে শুনে চড়তে হবে, গাড়ি ঘোড়া দেখে শুনে চলতে হবে। কারণ একটা পর একটা গাড়ি এক পাশ দিয়ে অন্য পাশে আসা যাওয়া করে। তো নিজে যতক্ষণ পর্যন্ত সাবধান না থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত রাস্তাঘাটে চলার সময় গাড়ি ঘোড়া দেখে চলাই ভালো। তো সাবধানতা অবলম্বন করে চলতে পারলে আমাদেরকে রাস্তাঘাটে চলার সময় দেখে শুনে চলা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে রাস্তা বানাচ্ছে, তারপরে নতুন একটা ব্রিজ বানাচ্ছিল নতুন করে। তো এই জন্য একটু জাম লেগেছিল। এখন আমরা মাধবপুর আছি। মাধবপুর এরিয়াটা অনেক সুন্দর দেখার মতন, নাকি দেখার মতন তা না, চাললেই নাকি বিশ্বজুড়ে যে রাস্তাটা ওইটাও অনেক সুন্দর দেখার মতন। তো মাধবপুরের পাশ দিয়ে অনেক কোম্পানি আছে যেগুলা অনেক আকর্ষণীয় দেখার মতন, যা বলার বাইরে। তো আমরা যখন যাচ্ছিলাম সোজা ভালোই লেগেছিল, প্রকৃতির বাতাস এবং গাড়ি ঘোড়া দেখে চড়ে যেতে ভালোই লাগে। মুক্তকর দৃশ্য দেখে দেখে যেতে আসলেই ভালো লাগে। চারপাশের গাড়ি ঘোড়া দেখতে অনেক সুন্দর লাগে। এক পাশে গাড়ি যখন যায় হর্ন দেয় তখন তো আরও অনেক ভালো লাগে। তারপরে আবার রাস্তার ফাঁকে ফাঁকে আছে অনেক বড় বড় কোম্পানি, সেগুলোও দেখতে ভালো লাগে। আবার অনেক বড় বিষয় হচ্ছে কি, রাস্তার যে ভিউটা সেটা অনেক আকর্ষণীয় একটা ভিউ, ছাড়লেই নাকি ফর ইউ। তো এই জন্যই আমার রাস্তার এই ভিডিওটা করা, গাড়ির ভিতর থেকে এই ভিডিওটা করা। জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আমি জানি ভিডিওটা ভালো হয়েছে। এই যে আমাকে দেখতেছেন আপনারা, এখানে আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম, আবার রাস্তায় চলে আসলাম। দেখুন দেন আপনাদের কমেন্ট এবং লাইক এবং কপি লিঙ্ক দেখে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আসলে ভালো হয়েছে। একটার পর একটা গাড়ি, এটা হল ট্র্যাক্টর। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। এইখানে যখন একটু থামি চা খাওয়ার জন্য তখন করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া আপুর বাসায় আপুকে নিয়ে আসার জন্য। তো নিয়েও আসলাম, একদিকে আপুকেও নিয়ে আসলাম, অন্যদিকে লং ড্রাইভও হলো। আমাদের চুনারঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে 3 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এভরিওয়ান দেখতে পারতেছেন ব্রাহ্মণবাড়িয়ার যে ভিউটা আসলেই দেখার মতন। একের পর এক গাড়ি, দেখতেও তো ভালো লাগে, কি সুন্দর। তাদের অভিজ্ঞতা আসলে অনেক। চুনারঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে একটু সময় লাগে, আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে চুনারঘাট আসতে তেমন একটা সময় লাগে না, কারণ সেই সময় পাড়ি পথ দিয়ে আমরা চলে আসি, সাতছড়ি দিয়ে চলে আসি, এত বেশি সময় লাগে না। সাতছড়ি দিয়ে আসার সময় তো আরও প্রকৃতির ভিউ দেখা যায়। ভিডিওতে নিজেকে ক্যামেরার মধ্যে বন্দি করলাম স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য। আর এখন দেখছেন ভাই গিয়েছিল চা খাওয়ার জন্য, আমিও চা খেয়ে আসছিলাম। তো ওইটার ভিডিও করা হয় নাই। তো এই যে দেখুন ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড, গোল চত্বরটা আসলে অনেক সুন্দর। ব্রাহ্মণবাড়িয়া সোজা যাচ্ছি আপুর বাসায়। এছাড়া লং ড্রাইভ
ব্রাহ্মণবাড়িয়া রাস্তাটা এটা নতুন করেছে। আরও কয়েকদিন আগেও গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে এদিকে বালু ফালাইছিল, রাস্তার কাজ চলছে। এখন অনেক সুন্দরভাবে এই নতুন রাস্তাটা করছে। এই রাস্তাটা আসলে দেখার মতন, মনোমুগ্ধকর। চামচ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার সময় যে ভিউটা দেখেছি তা আসলে বলার বাইরে, অসাধারণ ভিউ। ভাইয়ের সাথে দেন এই ভিউগুলো দেখা হয় না, তো দেখা হলো না। ভাই বলেছিল যে চল, আমিও রেডি হয়ে চলে গেলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের পাশে থেকে এরকম ভিডিও বানিয়ে যেতে চাই, আপনারা সাপোর্ট দিবেন। করছি আমি স্পষ্ট হয়ে রাস্তাটা ক্যামেরার মধ্যে আসছে। রাস্তাটা আসলে অসাধারণ, নতুন করেছে রাস্তাটা দেখার বাইরে। এই যে এখানে আমরা প্রায় আপুর বাসার কাছাকাছি চলে আসছিলাম, বাসার এদিকে ঢোকার সময়। ধন্যবাদ।